একজন ইমাম সে তার মানুষের দায়িত্বশীল, তার রাষ্ট্রের নাগরিকের দায়িত্বশীল। তারপরে বলা হয়েছে ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যে হাদিসটি কিছুদিন আগে আমরা দেখেছি, বাংলার জমিনে যারাই নেতা হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তাদেরকে দেখেছি স্টেডিয়ামে বসে খেলা দেখে, স্টেডিয়ামে বসে ক্রিকেট খেলা দেখে। এ বোঝে যে দায়িত্ব কি জিনিস? বোঝে না। তাহলে কিয়ামতের মাঠে চরমভাবে ভেসে যাবে যে যাদের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সে তাদের সম্পর্ক কি করেছে। আজকে বাংলার জমিনে যারাই ক্ষমতায় আসে তারা শুধু ওই কার উদাহরণ দেব, শুধু ঢাকা কেন্দ্রিক, মানে কুয়ার ব্যাংক, মানে ব্যাংক যে কুয়াতে থাকে সে কুয়া নিয়ে টেনশন করে। আমাদের নেতাগুলো হচ্ছে সব সেই চরিত্রের। পুরো বাংলাদেশটা এতটুকু একটা দেশ, তার মধ্যে আজও পর্যন্ত যেই ফ্যাসিলিটি ঢাকাওয়ালারা পাচ্ছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার লোকেরা সেই ফ্যাসিলিটি পাচ্ছেন না। আপনার কুমিল্লার শহরের লোকেরা যেই ফ্যাসিলিটি পাচ্ছে, আপনার তিতাস অঞ্চলের লোকেরা সেই ফ্যাসিলিটি পাচ্ছেন না। অথচ আপনাদের সরকার সে, তাই না? ঢাকার সরকার যে, আপনাদের সরকার কে? সে। তাহলে যেই জায়গায় বসুন্ধরা গ্রুপের মতো বড় বড় ওই বনানিয়ার গুলশানের মতো এরিয়াতে তারা যেই জীবনযাপন করতেছে, রাস্তাঘাট, লাইটিং, গ্যাস, সব কিছু, এটা সমানভাবে আপনি পাওয়ার অধিকার রাখেন, দিচ্ছে না। এটা রেজাল্ট বুঝবে কিয়ামতের মাঠে। লাক্সারি কার দিয়ে ঘোড়া কাকে বলে, ভ্রমণ করা, এটা আল্লাহ শিখাই ফেলবে কিয়ামতের মাঠে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলেছিলেন এইভাবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাকে দুইজন ব্যক্তির দায়িত্ব দিয়ে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো। তার মানে কি? এই ব্যক্তি হালাক হবেই হবে। সে যদি তার দুনিয়াকে ঠিক রাখার চেষ্টা করে তার পরকাল হারাবে, আর পরকালকে যদি ঠিক রাখার চেষ্টা করে তাহলে তার দুনিয়া শেষ, দুনিয়া হারাবে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতন ব্যক্তি, তিনি পরকালকে ঠিক করতে গিয়েছেন কিন্তু তাকে দুনিয়াতে বাঁচতে দেওয়া হয়নি, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে দেওয়া হয়েছে। কি মনে করেন? তার মানে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেই কোনো নেতা মাঠে দাঁড়াবে তাকে বেশি দিন বাঁচতে দেওয়া হবে না, তাকে কিছু না একটা কিছু করে ফেলা হবে। তবে তার কোনো ভয় নাই, কারণ সে পরকালকে ঠিক রেখেছে। কিন্তু আমাদের নেতাগুলা পরকালকে কোনো পরবাই করে না, সে দুনিয়ার জন্য যা করতে হয় তা করে। আয়না ঘর বানালো, যাকে পারে তাকে ধরবে, এটা করে সেটা করে, কিন্তু ক্ষমতাকে টিকে রাখতে পারলো? তাহলে কেউ পারবে না। পরবর্তী জেনারেশন যারা আছেন, যেই দলই করেন না কেন, চিন্তা ভাবনা করে করবেন, যেহেতু আপনি তো দুনিয়ার জন্য তো পার্টি করতেছেন না। আপনার কাছ থেকে একদিন না একদিন ক্ষমতা কেউ না কেউ ছিনিয়ে নেবে, এবং আপনার সাথে ওই আচরণ করা হবে যা বিগত সরকারের সাথে করা হয়েছে। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে জাহিলিয়াত, এটাই হচ্ছে মূর্খামি। কিন্তু কোরআন সুন্নাহ সবাইকে সমান মর্যাদা দিতে শেখায়। যার যতটা হক তাকে দিতে নাগরিকের অধিকার, রাষ্ট্রের নায়কের বাধ্য। সে যদি খেয়ানত করে তাহলে চরমভাবে ধরা খেয়ে যাবে। এই জন্য বিষয়টাকে তো হালকাভাবে নেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আমিরু রাইন, আমির হচ্ছে একজন রাখাল, ও মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই ক্ষেত্রে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ইনশাআল্লাহ একদিন একটা বক্তব্যই দেব যে আমাদের সালাফরা তাদের দায়িত্ব কিভাবে পালন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিনকার ঘটনা, আমি চাইলে হয়তো এটা ইবারত আরবি সহে আপনাদের কাছে পেশ করবে ইনশাআল্লাহ একটা সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের সময় তিনি গভীর রাতে প্রায় ঘর থেকে বেরিয়ে যান, গিয়ে একটা বৃদ্ধা মহিলার ঘরে ঢোকেন, তারপরে বেরিয়ে চলে আসেন ফজর হওয়ার আগে আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা আঁচ করেছেন। তিনি এমনভাবে বিষয়টাকে লক্ষ্য করেছেন, একদিন দেখেন যে বাইতুল মাল থেকে তিনি আটার বস্তা কাঁধে করে নিয়ে যাচ্ছেন ওই বৃদ্ধা মহিলার ঘরে। গিয়ে মহিলাটা অন্ধ ছিল এবং বৃদ্ধা, তার ঘরটাকে পুরো পরিষ্কার করেছেন, করিয়ে খাবার পাক করেছেন বা রুটি বানিয়েছেন, তারপরে সেই মহিলার জন্য প্রস্তুত করে দিয়ে ফজর হওয়ার আগে আগেই বেরিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে তিনি বলতেছেন, আবু বকর, আপনি তো আপনার পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন করে গেলেন, মানে আপনার পরে যিনি খলিফা হবে কাজটা তো তার জন্য অনেক কঠিন হয়ে গেল, কারণ এই কাজ আপনি করে দেখালেন, এটা আমার মতন ওমরের কাজ সম্ভব না, এটা আপনার পর আর কেউ পারবে না। এটা যে একটা রাষ্ট্রের নায়ক তার একটা অসহায় বৃদ্ধা মহিলাকে সে রাতারাতি নিয়ে খাবার দিয়ে আসে নিজের কাঁধে করে এবং নিজে ঘরগুলো পরিষ্কার করে দিয়ে আসে, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক এটা পারবে না। আপনি তো কাজটা খুব কঠিন করে গেলেন। তো এটা ছিল তাদের ঈমান বা এটা ছিল তাদের দিক নির্দেশনা। আমরা সেই নেতাদেরকে হারিয়েছি। আজকে আমরা যাকে নেতা বানাই তারাই সম্পত্তি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।
সে আপনার রাস্তাঘাটগুলো পর্যন্ত দেখে না ঠিক মতো। এই নেতা আমরা হারিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো নেতা তলব করি, আমিন। না হলে এই নেতাগিরি আপনি যেন না, এই নেতাদের ধার প্রান্তে যেন না, এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহম করুন। কারণ আমরা বাঙালি মুসলিম হিসেবে খুব লাঞ্ছিত জীবনযাপন করতেছি। আমাদের ব্যক্তিত্বের কোনো মর্যাদা নাই। রাস্তাঘাটে কেউ কাউকে মেরে ফেলে দিলে এর কোনো বিচার হচ্ছে না, বাপ মাতাকে খুঁজেও হয়তো পাবে না, আপনার রক্তের বদলা পাবে কিভাবে? অথচ এমন একটা দেশে আমরা বসবাস করতেছি, অথচ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় চলে আসছে, অথচ এখন পর্যন্ত একজন মুসলিমের জীবনে নিরাপত্তা আমাদের সরকার দিতে পারলো না। এটা একটা ব্যর্থতা, যেখানে আমরা 90% মুসলিম বাস করি। আমরা একে অপরকে কত মন্দভাবে কটূক্তি করে কথা বলি, কত নাজেহাল তাকে করতে চাই, কত আঘাত করে একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে, অথচ এটা আমাদের প্রাপ্য ছিল না। মুসলিম হিসেবে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা ছিল উত্তম জাতি। কিন্তু আমাদের আচরণ, আমাদের অ্যাটিটিউড এতটা নোংরা যে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের কাছ থেকে সেফ না। এটা কোনোদিনও হওয়ার নয়। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। একজন মহিলা তার স্বামীর ঘরের দায়িত্বশীল। তার স্বামীর অনুপস্থিতিতে তার যত রকমের দায়িত্ব আছে এই সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে। তার সম্পত্তি সম্পর্কে, তার মান সম্মান সম্পর্কে, তার সন্তান সম্পর্কে, যে এই মহিলা সেই দায়িত্ব পালন করেছিল কিনা। এইভাবে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা, তোমরা জেনে নাও তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। এজন্য যুবকের জায়গাতে দায়িত্বশীল, বৃদ্ধরা বৃদ্ধদের জায়গাতে দায়িত্বশীল। এজন্য বাংলার জমিনে এতগুলো যুবক থাকা সত্ত্বে ইসলাম কায়েম হচ্ছে না। এই যুবকদেরকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে যে তোমরা এই শক্তিটাকে কি কাজে লাগিয়েছিলা। হয়তো অধিকাংশ যুবকরা বলবেন যে আল্লাহ, আমরা তো এর ধার প্রান্তে ছিলাম না, আমরা নাচ গান খেলতামশা নিয়ে ব্যস্ত ছিলাম। তো জেনে নেন আল্লাহ এই জন্য আপনাদেরকে সৃষ্টি করে নাই। অতএব আমরা অবশ্যই আপনাদেরকে সতর্ক সাবধান করতেছি, এই জগৎ থেকে ফিরে চলে আসেন। কোরআন এবং সুন্নাহ আপনাদেরকে যেভাবে গাইড করতে চাচ্ছে সেইভাবে ফিরে আসেন, না হলে চরমভাবে বিপত্তিতে পড়ে যাবেন। এবার আমি আপনাকে শর্টলি বলে দেব যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার দায়িত্বটা যারা পালন করবেন এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে কি পাবেন। এর গুরুত্ব অপরিসীম। কারণ আল্লাহ বলেছেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিহিম ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে চান, নিজের সম্পত্তি যদি বাঁচাতে চান, তাহলে এর বিকল্প নাই। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির পাপের কারণে তাদেরকে হালাক করে দিবেন না। যদিও পাপ অনেক, আমাদের মুসলিম সমাজে অনেক বেশি পাপ হচ্ছে, কিন্তু কেন আজও বাংলাদেশকে টিকিয়ে রাখা হয়েছে? কেন আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না? কারণ আল্লাহ বলছেন যে ওয়াহালুহা মুসলিহুন, যদি তাদের মধ্যে ইসলাহকারী লোক থাকে, যারা মানুষকে মীমাংসা করে দেয়, যারা মানুষকে কল্যাণ চায়, যারা এখন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ দিয়ে মানুষকে তাওহীদের দিকে ডাকতেছে, এরা বেঁচে থাকার কারণে আজকে পৃথিবী বেঁচে আছে। এরা যদি না থাকে এই পৃথিবী থাকবে না, এই বাংলাদেশকে আল্লাহ রাখবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার নীতির উপরে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ বলেছেন, আমি কোনো জাতির জুলুম হওয়া সত্ত্বেও তাদেরকে ধরবো না কতক্ষণ পর্যন্ত ওয়া আহলুহা মুসলিহুন, ওয়া আহলুহা মুসলিহুন, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 117 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাহলে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার এটাই হলো সবচেয়ে বড় বেনিফিট, যে দুনিয়াতে পাপীরা বেঁচে যাবে। এই কাজটা যদি আমরা ছেড়ে দেই তাহলে পাপীদেরকে সহ আমাদেরকে হালাক করে দেওয়া হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমরা সতর্ক সাবধান হয়ে যাও, কারণ আল্লাহর মুসিবত যখন চলে আসবে তখন তোমাদের মধ্যে শুধু পাপীরাই শাস্তিপ্রাপ্ত হবে না, বরং তোমাদেরকে কিন্তু সমূলে বিনাশ করে দেওয়া হবে। ওই ফিতনা শুধু তোমাদের পাপীদের উপরে বর্তাবে না, যে একটা লোক জেনা করে তাতে আমার কি, কালকে আপনার মেয়ের সাথে হবে। একটা লোক গান বাজনা করতেছে, কালকে আপনার ছেলে করবে। এখানে একটা ক্রাম বোর্ডের ঘর বসানো হয়েছে, আপনি দায়িত্বশীল, আপনি বলতেছেন এটা আমার কি, পোলাপান একটু খেলবি, বরং আপনার সমাজের প্রত্যেকটা যুবককে জুয়ারি করে ছেড়ে দিবে এই ক্রাম বোর্ড। কিন্তু আপনি বুঝতেছেন না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমাদের শুধু ওই পাপীদের উপরে এই ফিতনা পতিত হবে না, বরং তোমরাও এর মধ্যে পতিত হবে। এবং আল্লাহ বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর আল্লাহর পাকড়াও কিন্তু বড় কঠিন। আল্লাহ যখন ধরবে
তখন খুব শক্তভাবে কিন্তু ধরবে। এজন্য আমাদেরকে এই কথাগুলোকে মনে রাখতে হবে। এই আয়াতটি সূরা আনফাল 25 নম্বর আয়াতে রয়েছে। সর্বশেষ যে হাদিসটি উল্লেখ করব সেটা হচ্ছে, আমরা যারা সৎ লোক, আজকে আমাদের চরিত্র হলো আমি নামাজ পড়ি, ও নামাজ পড়ে না, তাতে কি হয়েছে? ওকে আপনি নামাজের কথা বলতেছেন না। আপনি নেশা করেন না, ও নেশা করে, তাতে কি হয়েছে? আপনি ওকে ছেড়ে দিয়েছেন। কিন্তু রাসূল বলেছেন তোমাদের উদাহরণ হলো ওই জাহাজে চড়া ব্যক্তিদের মতো। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে উচ্চ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিচু। উচ্চ শ্রেণীর মানুষ কারা? এই যারা ধর্মকর্ম করেন, দাঁড়িয়ে রেখেছেন, হালাল খাচ্ছেন, ইবাদত করে লেগে আছেন। আর আপনি মনে করতেছেন দূর, ওরা পাপ করে করুক, ওদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। রাসূল এক্সাম্পল দিয়েছেন সেই জাহাজওয়ালাদের মতো। এখন নিচের ওয়ালাদের পানির প্রয়োজন। তারা দেখতেছে আমাদের জগৎ ভিন্ন, তাদের জগৎ ভিন্ন, আমরা কেন ওই ধার্মিক লোকদেরকে ডিস্টার্ব করব? আমরা পানি নিচের দিক থেকে ছিদ্র করে তুলে নিই। তখন তারা জাহাজের নিচে ছিদ্র করা শুরু করে দিল। আর আপনারা যারা ধার্মিক আছেন তারা মনে করে পাপীরা যা করে করুক, আমাদের কি? ওই উচ্চ বংশশীল লোকেরা যদি বলে যে নিম্ন শ্রেণীর মানুষ যা খুশি তা করুক, আমাদের কি? লঞ্চ যখন ডুববে শুধু নিচের টুকরি ডুববে? পুরোটাই ডুববে। তাহলে আমাদের বাংলাদেশকে যদি টিকাতে হয়, তাহলে সৎ লোকদের উচিত এই অসৎ লোকদের হাত পাও ধরে এই জুলুম করা থেকে বিরত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জালেমও হয় তাও সাহায্য করো, মাজলুম হলে সাহায্য করো। মাজলুমকে সাহায্য করতে হবে এটা তোমরা জানি, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করতে হবে? রাসূল বলেছেন তার জুলুম করা থেকে তাকে বিরত রাখো, তার জুলুম করা থেকে বিরত রাখো। গত এক প্রোগ্রামে এদিকে আসছিলাম, তখন শুনলাম আপনার এই এলাকার কোনো একটা জায়গায় নাকি প্রায় রাত্রে ডাকাতি হয়। এখন বলা হচ্ছে কারা ডাকাতি করে, এদেরকেও নাকি জাতি চিনে। এরা নাকি নেতার ভাই, চেয়ারম্যানের ভাই, নাকি ভাগিনা বা ভাতিজা। লজ্জা হয় না মুসলিমদের? একজন চেয়ারম্যান, তার ভাতিজা 10 জন লোক হবে না হয়? আপনার গ্রামবাসী কয়জন? মানে আপনার চাস্তো ভাই বিদায়, আপনার আত্মীয় বিদায় চুপ করে বসে আছেন চেয়ারম্যানের দিয়ে দোহাই দিয়ে যে নেতার ভাই। নেতার ভাইকে আপনাদের চেয়ে শক্তিশালী? তাহলে আপনাদের যদি 100টা পরিবারের 100টা ছেলে দাঁড়িয়ে যায়, ওই নেতার চেয়ারম্যানের একটা পরিবার কি করতে পারবে? কিন্তু তারা প্রতিনিয়ত যখন এই ছেঁচড়ামি করে, এক ব্যক্তি মাছ ধরে নিয়ে আসে আর মাছগুলো জোর করে ছিনিয়ে নিয়ে যায়, রাস্তার মধ্যে একটা অটোওয়ালা সিএনজিওয়ালা সারাদিন মেহনত করে কিছু টাকা ইনকাম করে, আর তার মতো লোচ্চা ছেঁচড়া বদমাশগুলো এই টাকাগুলাকে তারা ছিনিয়ে নেয়। আর আপনারা বলেন মুসলিম সুশীল সমাজ। ধিক্কার! আপনাদের লজ্জা হয় না যে একজন ব্যক্তির ক্ষমতা এইভাবে খাটে কি করে? কতদিন আপনারা এইভাবে প্রশ্রয় দিবেন? আপনাদের অঞ্চলে এইভাবে ডাকাতি হবে? কিভাবে এটা করতে পারেন? কিভাবে? অথচ মুসলিমদের গায়ে কি রক্ত নাই? আপনাদের এলাকার বদনাম হচ্ছে না? আমাদের সাথে যেটা করা হবে না কোনো গ্যারান্টি আছে? তাহলে কেন আমরা কেন গিয়ে অন্য জায়গায় বলবো যে কুমিল্লা তিতাস অঞ্চলের এই জায়গাতে আমাদের ডাকাতি করে রেখে দিয়েছে, ওখানে নাকি এক ধরনের সন্ত্রাসী আছে যারা ওই অটোওয়ালাদের কাছ থেকে টাকা খায়? এত ছেঁচড়া থাকবে কেন মানুষ? অথচ এমনটাই হয়েছে, এই যে ওরা ওরা পাপ করে আমরা কি করব না? আপনাকে তো ডুবাবে, আপনার সমাজকে তো ডুবাবে এই ছেঁচড়ামি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যায় কাজে বাধা তোমাদের প্রত্যেককে দিতে হবে। যেহেতু সময় পাস হয়ে গেছে, আমি শুধু হাদিসের নাম্বারটা বলে দিই। বুখারীতে হাদিসটি 2493-তে রয়েছে এবং বুখারীতে 2686-তে রয়েছে। এখন সর্বশেষ হাদিস যেটা, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের কাজ করেন না, অন্যায় কাজে বাধা দিচ্ছেন না, আপনাদের রেজাল্ট সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আয়েশাতা হুয়া ইয়াকুল মুরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। দেখো তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে থাকো। কাবলা আইয়ু সাল্লাতা আলাইকুম, ওই দিন আসার আগেই যে তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিবেন সেরা রকম তোমাদের খারাপীদেরকে। মানে তোমাদের মধ্যে যারা খারাপ তারা একদিন মাথা চাড়া দিয়ে উঠবে, তখন মন্দরা তোমাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিবে। সেই দিন আসার আগেই তুমি খারাপ এটাকে রোধ করার চেষ্টা করো। কিভাবে? ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে। যদিও এই আসারটিকে জহিব বলা হয়েছে, যে মুসনাদে আহমদে হাদিসটি দুর্বল সনদে এসেছে, আর সহি যেটা তারহিবের মধ্যে ইবনে হিব্বানের 290 নম্বরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে জানিয়েছেন, মুরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, দেখো তোমরা ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে তোমরা নিষেধ করো। কাবলা আন তাদউনি ফালা উজিবা লাকুম, আল্লাহ বলেছেন হে জাতি তোমরা
ভালো কাজের আদেশ করতে থাকো, মন্দ কাজের নিষেধ করতে থাকো। কতদিন পূর্বে এমন একটা সময় আসবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। তার মানে আজকে আমাদের মধ্যে পাপীদের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে মসজিদের মুরব্বীরা কারোই দোয়া কবুল হচ্ছে না। কেন? কারণ পাপের মাত্রা বেড়ে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে নিষেধ করো, না হলে তোমরা আল্লাহর কাছে দোয়া তো করবে, কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। এই জন্য আজকে বাংলাদেশের উপরে যে বিপদ চেপে যাচ্ছে, আমরা প্রত্যেক মুসলিমরাই তো দোয়া করি, কিন্তু ষড়যন্ত্র তো থামতেছে না। কেন? কারণ আমাদের মধ্যে পাপের মাত্রা বেশি। আমরা ভালো কাজের আদেশ করি না, মন্দ কাজের নিষেধ করি না। এই জন্য আমরা প্রত্যেককে বলবো, সবাই আল্লাহর জন্য দায়ী হয়ে যান, ফিসাবিলিল্লাহ। মানে আল্লাহর দায়ী একজন আপনি, আল্লাহর ইসলামের সৈনিক আপনি। এজন্য আপনি নিজে মন্দ কাজ ছেড়ে দেন এবং ফ্রেন্ড সার্কেলকে বলবেন যে তোমরা আলফাল এগুলো শেয়ার না করে কোরআনের আয়াত অথবা হাদিস পোস্ট করো, শেয়ার করো, মানুষকে ভালো কাজের দিকে ডাকো। যেভাবে বাসের পেছনে লেখা থাকে আসেন নামাজ পড়ি, বাচ্চাকে কোরআন শিখাই, এগুলো এক একটা মেসেজ। আবার কতক ব্যক্তি উল্টাপাল্টা নোংরামি কিছু অ্যাডভার্টাইজ করে না? কিন্তু আপনি কোনটা করবেন? আপনি ইসলামের সৈনিক হয়ে যান। আজকে ইহুদি নাসারা হিন্দুরা ওদের পোশাকে, ওদের কথাবার্তায়, ওদের ধর্ম প্রচার করে, তাহলে আমাদের মুসলিম যুবকরা কোথায়? আমাদের মুসলিম যুবকদেরকে উচিত ইসলামের প্রচার প্রসারে লেগে যাওয়া। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।